শরবত খেয়ে যান আঙ্কেল। রোদ তো অনেক বন্ধু। ছাতা খুল, তাতে ছাতা খুল। খারাপ বেটা, এক গ্লাস শরবত খাওয়া না? কি এক গ্লাস শরবত খাওয়া? এক গ্লাস শরবত খাম মানে? শরবত তোর শরবত খাম দাঁত হালা, তুই শরবত খাবি না? দেখ আজকে আমি সবাই ফ্রি শরবত খাবো। ওর ফ্রি শরবত কি কয় যে ফ্রি শরবত খাইতে চাইলাম দিলি না। এখন বেটা পুরো দোয়ান কিনে হয়েছে। এই দেখ, তুই তো বেটা মহান। এখন এই যে দোয়ান আমার দোয়ান আমার না, এই যে দোয়ান আমার। এখন খালি ইচ্ছা মতো খা, মহান মানুষ উনি। যত খাইতে পারস আর যত খাওয়াইতে পারস, বুঝছো? আচ্ছা ঠিক আছে, এখন তাহলে এনে কি সবাই খাওয়াতে পারবো তাই তো? ঘুমায় খাওয়া বেটা, তুই তো ইচ্ছা হবে তাহলে তোর ঘুমায় খাওয়াইছে রান্না বাইরে বলছি। ভাই, তাহলে আমরা চলেন ইচ্ছা দহন করে খাই। দোকান আমার, দোকান আমার। দোকান মনে করেন আজকে নুরুর পাগলা গরমে পাগলা শরবত, পাগলা শরবত। হ্যাঁ, পাগলা শরবত চলবে এখন ফ্রিতে। তো সবাই আশা করেন, যারা দেখতেছেন তারা আশা করেন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? সো অলরেডি বুঝেই গেছেন যে আজকের ভিডিওটা কোন টপিকস এর উপর করতেছি। সো হ্যাঁ, আজকে আমরা বের হয়ে পড়ছিলাম কিছু মানুষের পিপাসা মেটানোর জন্য। এই গরমে হয়তো বা আমার সামর্থ্য নেই যে 10,000, 15,000, 20,000 মানুষের পিপাসা মেটানোর জন্য অথবা হেল্প করার জন্য, কিন্তু আমাদের প্রত্যেকেরই তো কিছু না কিছু হেল্প করার মতো সামর্থ্য আছে। যেমন আমি হয়তো বা পারবো 10টা মানুষকে পানি খাওয়ানোর জন্য অথবা শরবত খাওয়ানোর জন্য অথবা ডাব খাওয়ানোর জন্য। আপনি হয়তো বা এরকম পারবেন 10টা মানুষকে ঢাপ খাওয়ানোর জন্য, আরেকজন হয়তো বা পারবে 20টা মানুষকে, আরেকজন হয়তো বা 30টা মানুষকে। মূলত আমাদের সামর্থ্য থাকুক বা না থাকুক, ভিতরে মনটাকে বড় করতে হবে গাইস। একটা হাদিস শুনছিলাম অনেকদিন আগে। সো হাদিসটা কিছুটা এরকম ছিল যে এক সাহাবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করছিল যে আল্লাহর কাছে সর্বোচ্চ কোন দানটা সবচেয়ে বেশি পছন্দ। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষকে পানি খাওয়ানো। সো এই গরমে আমাদের কাছে এরকম একটা সুযোগ, অপরচুনিটি আছে যে আমরা আল্লাহকে খুশি করতে পারি। জানি না আমাদের এই ছোট্ট একটা প্রচেষ্টার জন্য আল্লাহ খুশি হয়েছে কিনা, বাট আলহামদুলিল্লাহ আমাদের মনে সান্ত্বনা আমরা পাইছি যে আমরা কিছু মানুষকে হইলেও সাহায্য করতে পারছি। কিছু মানুষ গাইস এই শরবতটা খেয়ে বলতেছিল যে তাদের আসলে প্রচুর পানি পিপাসা পাইছিল, তারা পানি খুঁজতেছিল কিন্তু পাচ্ছিল না। হয়তোবা তাদের আর্থিক সংকটের জন্য অথবা যে কোনো কারণে তারা হয়তো কিনে খাইতে পারতেছিল না। তারা তাদেরকে যখন এই পানিটা দিতে পারতেছিলাম, তারা খেয়ে যে আত্মতৃপ্তি পাচ্ছিল, এটার আসলে কি বলবো, এটা কোনো ভাষায় প্রকাশ করার মতো না। তারপর এই যে বাস ড্রাইভার, তারা আসলে যে এই গরমে কি পরিমাণ কষ্ট করে, স্ট্রাগল করে। আমরা 10 মিনিট 15 মিনিট এই বাসে বসে থাকতে পারি না, লোকাল বাসে, কিন্তু তারা অনবরত বাসে সার্ভিস দিয়ে যাচ্ছে আমাদেরকে। সো আজকের আমাদের মূল টার্গেটটাই ছিল এই বাস হেল্পার এবং ড্রাইভারদের অল্প একটু সাহায্য করা, রাস্তার মাঝখানে তাদেরকে একটুখানি শরবত খাওয়ানোর মাধ্যমে একটু স্বস্তি দেওয়া আর কি। সো গাইজ, এই যে ভালো লাগে দেখেন, ওনারা যে শরবতটা খেয়ে একটা মুখে হাসি দিচ্ছিল, জাস্ট এটা স্যাটিসফাইংটা যে কি লেভেলের, এটা আসলে না করলে বোঝাই যাবে না। অসম্ভব স্যাটিসফাইড আমরা আসলে গাইস। হয়তোবা অনেকে দেখানোর জন্য করা, হয়তোবা আমরাও দেখানোর জন্য করতেছি, কিন্তু তবুও কিছু মানুষ তো উপকৃত হচ্ছে, তাই না? হোক দেখানোর জন্য, তবুও চেষ্টা করবেন কিছু মানুষ হইলেও সাহায্য করা। আজ আল্লাহ আপনাকে তৌফিক দিছে সাহায্য করার মতো, চলে ফিরে খাওয়ার মতো। কাল হয়তোবা নাও দিতে পারে, সেজন্য বলি গাইস, আজ আপনি আসেন, পাশে দাঁড়ান মানুষের, কাল স্বয়ং আল্লাহ আপনার পাশে দাঁড়াবে ইনশাল্লাহ। আমরা চাইলেই পারি গাইস, আমরা চাইলেই পারি আমাদেরকে পরিবর্তন করতে, আমাদের মন মানসিকতাকে পরিবর্তন করতে। আমরা কি পারি না এমন একটা সমাজ গড়ে তুলতে, যে সমাজে মানুষ মানুষের জন্য নিজেকে উজাড় করে দিবে, যে সমাজে দান করার মানুষ বেশি হয়ে যাবে কিন্তু দান গ্রহণ করার মানুষ কম? আমরা চাইলেই পারি, প্রত্যেকেই পারি, প্রত্যেকের সামর্থ্য আছে দুইটা মানুষকে খাওয়ানোর। সামর্থ্য না থাকলে গাইজ ইচ্ছা পোষণ করবেন, আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়ে দিবে ইনশাল্লাহ। আমরা পারবো না পৃথিবীর সবাইকে চেঞ্জ করতে, কিন্তু আমরা পারবো গাইজ আমাদেরকে নিজেদেরকে চেঞ্জ করতে। নিজেদেরকে চেঞ্জ করে ফেলি, ইনশাল্লাহ আস্তে আস্তে সবাই পরিবর্তন হয়ে যাবে। পৃথিবীটা অনেক ছোট গাইজ, সময়টা অনেক কম। এই কম সময়ে জীবনকে উপলব্ধি করতে হবে গাইজ, জীবনে আনন্দটা পাইতে হবে। এই আনন্দ মানুষের উপকার করেই আসে গাইস। একটা অসহায় মানুষকে উপকার করে দেখেন, মনে যে আত্মতৃপ্তিটা আসবে। আপনার উদ্দেশ্য যাই হোক, কিন্তু আপনি উপকার করার পর মনে যে আত্মতৃপ্তিটা পাবেন, এটা আর কোথাও পাবেন না। গাইস, পরিশেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা সামর্থ্যবান আছেন পাশে এসে দাঁড়ান, অসহায়দের পাশে এসে দাঁড়ান। ইনশাল্লাহ আল্লাহ আপনার পাশে এসে দাঁড়াবে। আল্লাহ হাফিজ গাইস।